দিনহাটা থেকে চলে এসলাম, চলে এসে বাড়িতে দেখি পূজা হচ্ছে। তো দেখো আমার অবস্থা খুব খারাপ, পূজা হচ্ছে। ভিডিও পাতা নিস কি করে দিছে পাখা পাখা পাখা। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পূজা। তো পূজা আমাদের বাড়িতে এখন হচ্ছে। আমরা গেছিলাম কেনাকাটা করতে, কেনাকাটা করা কিন্তু এখনও শেষ হয়নি, জানি না কবে শেষ হবে। বিয়ের দিন চলে আসলো, আজকের দিনটা পূজা হওয়ার পর কালকে থেকে তো বিয়ে, একদম অধিবাস, তারপরে মেহেন্দি বলো বলো সব কিছু একটার পর একটা হতে থাকবে। তো এখন দেখো পণ্ডিত মানে ব্রাহ্মণ এসছে, ব্রাহ্মণ এসে এখন পূজা শুরু করে দিয়েছে। তো একদিন আগে আমরা পূজাটা কমপ্লিট করে নিলাম, কারণ বিয়ের দিন তো প্রচুর ঝামেলা হয়ে যায়। कोई भी टच नहीं कर पाएंगे, कोई भी टच नहीं कर पाएंगे। लाइट ऑफ कर देना, लाइट ऑफ करना। এই লাইটগুলো খুলে দিবেন না? হ্যাঁ, মুখ মুখ ভাত খাওয়ার মনে হয় না, মুই ভাত না রুটি খাইছো এখন। দেখো আজকে আমাদের বাড়িতে অধিবাস, তো অধিবাসের জন্য আজকে খাওয়া দাওয়া দেখো প্যান্ডেল হয়ে গেছে। এই যে কনিয়া মানছি ভাত খায়। এই যে আমার মেয়ে হু হু করছে। কোন সা কটরি? এই যে প্যান্ডেল আজকে এইটুকুই করেছে, আজকে পুরো কমপ্লিট করে দিবে। তো আমরা খুব ব্যস্ত আর কি। তো আজকে হলো অধিবাস, এখানে দুদিনের ভিডিও যাবে আজকে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি খুব ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে, তোমরা তো দেখতেই পারছো ভিডিওর মাধ্যমে যে আজকে হলো অধিবাস। অধিবাসে আমাদের রাজবংশীদের যেগুলো নিয়ম কানুন থাকে সেগুলো করে তারপর শাখা পরিয়ে দিবে। এখন শাখারি এসেছে, শাখা পরিয়ে দিবে। আবার সন্ধ্যার আগে ওই ধান বানতে হয়, সেই ধরনের এগুলো নিয়ম থাকে। তো এখানে আজকে আবার আমার মেয়ের 5 বছরের মানে বার্থডে পূরণ হতে চলছে, 5 বছর হতে চলছে। তো তার জন্য দেখো আমরা ওখানে তো কেক কাটবো আর কি। আর এদিক মধ্যে সকালবেলা শাখা দিয়ে দিল। আর আমরা যাব এখন পার্লারে, কারণ পার্লারে এখনও যাইনি। তো পার্লারে গিয়ে একটু ঘুরুবলা করে আসবো, আর কিছু করব না। তো তাড়াতাড়ি করে আমরা বলছি তাহলে শাখাটা পরে নে, তারপরে পার্লারে যাব। তো শাখা পরে নিচ্ছে দেখো এখন। আর আজকে থেকে ওর মেয়ে জীবনটা আর কি, মেয়ের যে একটা স্বাধীন সেটা চলেই গেল। শাখা যখন হাতে ঢুকলো তখন থেকেই একটা আলাদা মতনই ফিলিং হয়ে যায়, বউ ফিলিং, আর মেয়ে থাকে না। তো সত্যি খুব কষ্টের বিষয়, একটা মেয়েকে ছোটোর থেকে বড় করে আবার বিদায় দিতে হয়, খুব কষ্টের বিষয়। বন্ধুরা কী বলবো, কিন্তু এত কষ্ট করছি, কষ্ট করার পরে না চোখের জল ফেলার মন করে না, জানো, পাথর হয়ে গেছে মনটা। খুবই কষ্ট করছে, পুরো স্ট্রাগল করেছে ও। আমি যেটা করেছি কিন্তু আমার থেকে ও বেশি স্ট্রাগল করেছে। তো তার জন্য মানে অতটা দুঃখ লাগে না, কারণ নিজেই স্ট্রাগল করে এই জায়গাতে পৌঁছানো খুব কষ্টের বিষয়। বন্ধুরা সত্যি বলছি, যে যেখানে না থেকে মানে যদি ভাবে সেটা তাদের ভুল। আর স্ট্রাগল করে আসলে কতটা কষ্ট, কতটা কি, সেখানে না কান্না আসে না, আমার এখন এরকমই মনে হয়। তো দেখো শাখা পড়িয়ে দিচ্ছে।
তো কি বলবো বন্ধুরা, এখানে না ওটাই ভাবছি যে একটা মেয়ে জীবন আজকে থেকে ওর আর কি শেষ। এখন থেকে অন্য একটা জীবন, অন্য নতুন কারোর সঙ্গে, অন্য কারো ফ্যামিলিতে মানে মেয়েকে বড়ক্ষেত্র করতে হয়। এটাই কি নিয়ম? এটাই আমাদের এখানকার নিয়ম, আর এটাই আমাদের এখানকার লোকগুলো এটাই করে থাকে সাধারণত। আসো কাকু, বাদ দাও, উমের একেবারে বেশি ঘাম। এত রিকোয়েস্ট করে না, যদি 500 টাকার ভিটে খায়, মুই 500 টাকা ভিটে বলতে। তো কি তে হলদি না দেখিস নাকি? তোমরা কোন বেলা আসলেন? আজকে ফির ডাঙাডাঙি না করেন? আজকে হলদি না কেন মায়? তো হলদি কাপড় খান কিনতে খালি না তোর তোমা আমরা হলদি লাগাও ধরো। কালকেও হয় না, কাল বিয়ের দিনও দেয় না। বিয়ের দিন তো দিবে আজকে অধিবেশ না, বিয়ের দিন দিবে। ওটাই তো কম দেখি কাপড়ের মুয়ে দেন হলদি কাপড় মুঝে মানে আমার চলবে না, মোর চলে না। মোর কি হয়েছে সবটাতে না পাই। যেটা তোমাদেরকে বলছি, এই নিয়মটা আমাদের এখানে অধিবাসের দিন করে 5 জন বউ মিলে, আমাদের কোচবিহারের রাজবংশীদের এটাই নিয়ম। জানি না এখানকার ওই চালগুলো আবার কালকে পুজোতে লাগবে, এখানে নিরামিষ খেয়ে করতে হয়। দেখো এটা নিয়ম আমার রাজবংশীর, এটা এরকম করে নিয়ম। ও নাগান না, আজকে নীলাক্ষীর বার্থডে। মা এদিকে আসো তো দেখি। আজকে ওর বার্থডে, সারাদিন কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার একদম। দেখো হ্যাপি বার্থডে কেক, দেখো দেখো হ্যাপি বার্থডে কেক দেখি মা। দেখো হ্যাপি বার্থডে, দেখো হ্যাপি বার্থডে। তাহলে একসাথে না করা গেলে ঘর মোর বার্থডে পরশু দিন, মই আজকে বার্থডে করব। কেমন হইছে কি নীলাক্ষীর বার্থডেটা ওদিন করলাম। মাথাটা চিরনি করো কি গৌতম দাগ ডাক দাও। কিছু হইলে তুমি আসিল কেন গৌতম? আমার শরীরটা ঠিক নাই। ওই গৌতম দেখি সরো সরো, দেখি সরিয়া। তুই আজকে মাইকে বড় দরকার কাটি ওটা খাও, এখন দেব না। কি আর কাটা বাজে রেডি হয়ে যা সব মানা। এই ঘরে দি বন্ধ করে দেয়। আরে কাটবে এখন রেডি হয়ে গেছে। তা আসো কি হইছে? ঠিক আছে বেটা, আছে তাড়াতাড়ি করে। দেরি করো। দেখ না কে সরো সায়ন সরো, এদিকে আস। তোর বেড়ি দেখে না। নীলাক্ষী দেখো, রিমি দাঁড়াও দেখি। তুমি হারা যাও তো তোমরা দুজন, যাও দুজন, এখন ফটো তুলি নেই, যাও। তখন না আগতে যখন করবো তখন তাল ব্যস্ত, যাও। নয়া জামা পিন্ধা পিন্ধি নাই, এমন করে খারাপ হয় না, একেবারে যুদ্ধ করার না। হ্যাপি বার্থডে। নীলাক্ষী দেখা মুখটা। এর 5 বছরের বার্থডে, দেখো 5 বছর হয়ে গেল আজকে। দেখতে দেখতে এই যে গুড়িয়া রানী খাড়া হো, গুড়িয়া 5 বছরের হ্যাপি বার্থডে। আর ওর মাসির হচ্ছে বিয়ে কালকে, আজকে হ্যাপি বার্থডে। দেখো কেক নিয়ে এসেছি, এই যে কেকটা দেখো, এই যে বার্থডে গার্ল, এই যে কেক। রিমি দাঁড়া। নীলাক্ষী দেখো, নীলাক্ষী
আজকে হচ্ছে নীলাক্ষীর বার্থডে, তো এখানে কেক কাটা হচ্ছে, সবাই উপস্থিত। কোনোরকম করে আমরা যে ইয়ে ধরিয়েছি অত চিল্লাই না, তাড়াতাড়ি কেক কাটো। अरे यार खूब पता है किसी नहीं बैठ দাঁড়ান এতে এসো। এখন কেক কাটা হবে, কেক বার্থডে গার্ল রেডি কেক কাটার জন্য, সবাই উপস্থিত। তারপরে হবে মেহেন্দি। নীলাক্ষী হ্যাপি বার্থডে। তুই জানা জায়গা সামনে बोले है देवांशी को खिलाओ, मैं खा लिया, हाथ से खिलाओ, हाथ से खिला। खा लिया मैं खा लिया। খালি টালি কিছু নাই। আশীর্বাদ করে ধরো যে কোনো কিছু তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আমি এখন পিড়াগুলো সাজাচ্ছি আর ওদিকে মেহেন্দি পড়ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার ভিডিও আসছে, নেক্সট ভিডিও মেহেন্দির ভিডিও আসবে। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকেও ভালোবাসা দাও, সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। ঘুম পাচ্ছে, ওই 1টা বাজে।